ওয়ালাইকুম। শীত আসবে আর বিয়ে অ্যাটেন্ড করবো না, এটা কি হয়? যত বিজিই থাকে বিয়ে শাদী তো যাইতেই হবে, কারণ বিয়ের খাবারে অন্যরকম একটা টেস্ট থাকে। সো আমি চলে গেছিলাম আমার বার্থডে শেষ করে হল 24-এ। আর হল 24টা আমার অলওয়েজ ভাল লাগে। ক্লাবটা অনেক সুন্দর, অনেক বড় ডুপ্লেক্স একটা ক্লাব। এখানে গরমকালে বিয়ে খেতে মজা ভাই, পুরাটা এসি করা থাকে, বাট শীতকালে ভাই অনেক ঠান্ডা লাগতেছিল। আর এটা ছিল একটা রিলেটিভের বিয়ে, সুফলের খালতো ভাইয়ের বিয়ে ছিল। সো ফুল ফ্যামিলি ছিলাম আমরা, আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিটাই ছিল। তো এরকম ফ্যামিলিতে আমি বিয়ে আসলে এরকম ফ্যামিলিওয়ালা বিয়েগুলোই অ্যাটেন্ড করি, আদারওয়াইজ যাই না, কাউকে চিনি না টিনি না, সেই বিয়েতে গিয়ে লাভ কি। সেখানে বাচ্চারা দুষ্টামি করতেছিল, বাচ্চাদের একটু ফুটেজ নিলাম। আমি খুব কম ভিডিও করছি কারণ আমি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। এটা ছিল হলটা, অনেক সুন্দর ছিল, ডেকোরেশনও সুন্দর ছিল, সাথে হলটা তো অলওয়েজ আমার ভালো লাগে। খুবই সুন্দর একটা হল, পরিষ্কার, সব কিছুই খুব ক্লিন। হলটাও যেরকম ক্লিন সেরকম খাবারের মানও খুব ভালো, স্টাফদের বিহেভিয়ার ভালো, তার সার্ভিসও খুব ভালো। আমার ছেলে যদি বিয়েতে যায় বা যে কোনো জায়গায় যায়, আমি ওর সাথে কখনো একটা ভালো ভিডিও বা পিকচার্স তুলতে পারি না, কারণ ওর পুরো টাইমটাই দৌড়াদৌড়িতে কাটায় দেয়। ওকে অনেক রিকোয়েস্ট করে একটুখানি ভিডিও করছিলাম, ছবি তো তুলতেই পারি না কারণ ও পুরাটা দৌড়াবে। শুধু এটা কেমন খেলা আমি জানি না, ও নিজে নিজে পুরা হল দৌড়াবে আর পিছে পিছে আমি আর ওর বাপ দৌড়াবো। এটাই হচ্ছে আমাদের বিয়ে বাড়িতে যাওয়ার প্রসেস। এরপরেও যাইতে হয়, যেহেতু প্রোগ্রামস অ্যাটেন্ড করতে হবে, একটু সোশ্যালাইজ তো হইতেই হবে। সো এটা ছিল পুরা মেনিউটা, পুরা হলটা। যাদের অনেক বেশি গেস্ট থাকে তারা অনায়াসে এখানে প্রোগ্রাম করতে পারে, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমি ছেলেটাকে একটু বারবার দুষ্টামি করতেছিল, ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম। ওখানে মামিরা আসছিল, মামারা আসছিল, তারপর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মোটামুটি সবাই আসছিল। সবার সাথে কথাটা বললাম, গল্প করলাম। এবার অনেকেই আমাকে আস্ক করেন বা বলেন যে আপু, আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে দেখি না কেন, তাদের সাথে কি থাকেন না বা তাদের ব্লগ দেন না কেন? সবাই ব্লগে কমফোর্টেবল হয় না, দ্যাটস আমি তাদেরকে আনি না ব্লগে। বেসিক্যালি আমি কাউকেই আনতে চাই না ব্লগে। যেমন আমি আমার ব্লগে শুধু দেখেন ফেসগুলো শুধু আমার হাজব্যান্ড, বাচ্চা, আম্মা, ভাই বা আমার ভাইয়ের বউ। এছাড়া কিন্তু আমি কারো ফেসে সহজে ব্লগে আনি না, কারণ আমি কি আবার জিজ্ঞাসা করবো বা তারা পার্টে চলে যাবে, একটু দাম দেখাবে, আরে আমাদের ফেস ব্লগে নিও না। তো ওটা আমি ভাই নিতে পারবো না, দ্যাটস আমি কাউকে আমার ব্লগে আনি না। সো আনবো না, ঝামেলাও নাই। তারপর ওখানে দিয়েছিল কাচ্চি। আমার কাছে না ওই যে সুলতানস ডাইন কাচ্চি ভাই, এই টাইপের কাচ্চিগুলো খেতে খেতে মানে অভ্যাসটা তো খারাপ হয়ে গেছে, যে নর্মালি কোথার কাচ্চি আমার আর ভালো লাগে না। বাট এটা ওকে ছিল, ওকে ছিল, খুব একটা খারাপও ছিল না, আবার আমার কাছে আহামরি খুব একটা ভালোও লাগেনি। বাট আদারওয়াইজ সব কিছু খুব ভালো ছিল। তারপর এই যে গোল্ডের চেনটা, এটা আমার আম্মা আমাকে গিফট করছে, আজকেই গিফট করছিল। আর আজকে আমি পরে বিয়েতে চলে গেছি। আমার ছেলে বারবার এটাকে টানতেছিল, সে নিয়ে যাবে বলতেছিল, সে নাকি নিজে পড়বে। তারপর ছেলের সাথে একটু গল্প সল্প করে আমরা ওখান থেকে বের হয়ে গেছি, কারণ আর কুলাইতে পারতেছিলাম না, বাচ্চা অনেক দৌড়াইতেছিল, আমরা দুইজনে টায়ার্ড হয়ে গেছি। তারপরে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে আর যেহেতু বিয়ে বাড়িতে গেছি, কাচ্চি টাচ্চি খাইছি। ভাই কাচ্চি খাইলে আল্লাহর রাস্তে কেউ বোরহানি দিয়েন না, চেষ্টা করেন একটু কোক দিতে। আমরা পুরা হয়ে গেছি, মানে কোক খাওয়ার জন্য কি বলে, মানে গলা টলা পুরো আমাদের শুকায় গেছিল। তারপরে গাড়িতে ওঠার পরে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমাকে একটু ভিডিও করো, তো তাকে একটু ভিডিও করলাম। তারপর আসার সময় আমরা দোকান থেকে কোক কিনে নিলাম। বাসায় এসে কোক খাওয়ার পরে মনে হইতেছিল ওকে খাবার কমপ্লিট।